সুন্দর একটি কি করছে লেক, রাস্তা, আশ্চর্য। হ্যাঁ, মোরগ কিছু ওই পাশে বসার জায়গা আছে, আবার বসার জায়গা আছে। চলেন একটু ভিডিও করে আসি। হ্যাঁ, এখানে গাছ অনেক সুন্দর, এই কাঠের রাস্তা দিচ্ছে। অসাধারণ সুন্দর একটা জায়গা। মেলা শুধু গাছের মেলা, শুধু মেলাই না, দেখেন বসার জায়গা, ঝর্ণা করছে, রাস্তা। আসলে আমরা ঘরের ভিতরে আর যাব না, আসেন। না, দরকার নেই। পদ্ম, কাঠগোলাপগুলো অনেক সুন্দর। ঝর্ণাটা সুন্দর। এটা হচ্ছে নার্সারি একটা বাগান, মানে এটা রাস্তায় কর্তৃপক্ষ থেকে সুন্দর একটা জায়গা করছে, সাধারণ একটা জায়গা। আমরা ঘুরে দেখলাম, জায়গাটা অনেক সুন্দর করছে। এখানে এটার জন্য মেলার সৌন্দর্য বৃদ্ধি পাইছে। সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তারা অনেক কিছু করেছে, অনেক সময় ব্যয় করেছে। এখানে গাছই বিক্রি করে না, কৃত্রিম লেক এখানে বিক্রি করার জন্য নয়, কিন্তু তারপরও তারা। আমরা এবার একটা জাম গাছ দেখাই এবং খেজুর গাছ। এখানে আম গাছ, একটু সাইড করে জাম গাছে আমি জাম দেখছি অনেকগুলো। খেজুর গাছ অনেক দাম। গাছগুলো দেখে মনে হচ্ছে যে আমরা গাছগুলো নিয়ে যাই। আসলে ওই আমাদের খেজুর গাছ। সমস্যা নেই, আমরা দেখছেন এখানে এই গাছটা, ফুল গাছটা এটা বাসায় আমি নিয়েছিলাম, বেগুনিটা। এই মেলার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সেটা করে নিই।
আপনার এখান থেকেও দেখতে পারেন, দেখেন একটা জাম গাছ, ছোট গাছ কিন্তু অনেক জাম। জামগুলো আমি দেখলাম, জামের অনেক সাইজগুলো অনেক সুন্দর। জামের চেহারাও সুন্দর। হ্যাঁ, জামের চেহারা সুন্দর। আর এই যে দেখেন, জামের পুরো জাম গাছে জাম ধরে আছে, বিশাল বড়। হ্যাঁ, একটু সন্ধ্যা হয়েছে তাই দেখা যাচ্ছে না, এখানে জামের দেখতেছে। আর এটা সবচেয়ে আকর্ষণ, এই এই এবারের বিশ্বমেলা সবচেয়ে বেশি আকর্ষণীয় এই গাছটা। এটা হচ্ছে খেজুর গাছ, এটা সৌদি আরবের থেকে আনা হয়েছে। বলছে যে গাছের থেকে বীজ আনা হয়েছে, এটা বিক্রি করবে। এখানে অনেকগুলো খেজুর ঝরেও পড়ে গেছে, যদিও দেখা গেছে যে পায় নাই। এই খেজুর অনেক বড় হবে, ওনাদের বক্তব্য যে বড় হয়ে তারপরে পাকবে। তো এই খেজুরের নাম কি? এটা 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 ভাই কত প্রাইস? 10 লাখ টাকা আচ্ছা, দাম। আর খেজুরের নাম কি এটা? বাড়ি বার? খেজুর। এই গাছটা কি আরো বড় হবে, মানে এই খেজুরটা কি আরো বড় হবে না? না, অনেকটা দেখলাম তো পড়ে গেছে, এগুলো ঝরে পড়ছে। মানে এটা কি গাছটা এখানে আনার জন্য পড়ছে? না, এটা পাতা ভাঙা। না, ওই যে নিচে অনেক উপরে খেজুর পাতা ভাঙা আছে তো ভাঙা। ভেঙে গেছে, ওই পাশে খেজুরের এগুলো, এর জন্য আর কি অনেক খেজুর। আচ্ছা, এটা কি গ্যারান্টি আছে যে আপনি লাগাই দিবেন? একদম সম্পূর্ণ সবকিছু আমরা করুম এটা। আচ্ছা, কত বছর পর্যন্ত দেখবেন? কি আমাদের না, হাতে থাকবে, এটা গাছটা শুধু লাগাই লাগাই দেওয়ার দিয়ে। পর্যন্ত মনে হয় কি আপনি 3 মাস আমাদের হাতে থাকবে। 3 মাস 3 পরে মাস? আমরা সার্ভিস দিই। আচ্ছা, 3 মাস পর মারা গেলে আর কিছু করার নেই, 3 তাই মাস তো? পরে মারা গেল কিছু এটা করার কি নেই। আপনার কিন্তু এটা মরার আর কোনো চান্স নেই। মাটিতে গাছ যে মরবো, গাছটা মরার ছাদে মতো তো কোনো হবে chance না, না? নেই। এটা সবচেয়ে ভালো হবে মাটিতে লাগাইলে। কারণ ছাদে এত বড় গাছ। ছাদে লাগাইলে আবার মনে হয় কি ড্রাম লাগবে, বড় বিশাল আকারের ড্রাম না, বানাবো। তাছাড়া ছাদে এত বড় লোড নিতে পারবে না। হ্যাঁ, আবার ছাদে আর এই শিকড়, এই খেজুর গাছের শিকড় তো অনেক বড়। হ্যাঁ, এটা এবং কোনো এটা বাসার নিচে সামনে ড্রাম সহ, গেলে- এটা কিন্তু গাছটা ড্রামই। এটা একটা গেটের সামনে লাগাই। খান নার্সারি না? হ্যাঁ, কি নাম ভাই আপনার? আপনার আমার নাম মোহাম্মদ শাকিল। শাকিল ভাই, ঠিক আছে। আসেন। আর নার্সারি আসলে আসলে আমরা বন্ধ করি। ঠিক আছে, আমরা এদিক থেকে পরে আবার এদিকেও ওইটা থেকে আরেকটু গাছটা দেখা যাচ্ছে। হুম হুম। মেলার আকর্ষণ এটাই। এটাই রাইট। অনেক ভালো লাগলো। আচ্ছা, আমরা দুজনে এখানে একটা ছবি নিই। এটাই প্রধান রজনীগন্ধা নার্সারি। আগেই মজার ছিল। নার্সারি এটা 12 বছর ফুল ফুটবে না? 17 বছর? না, এই গাছটা 17 বছরে ফুল ফুটে উঠবে, কিন্তু 17 বছর না, আমি যেটা জানি যেটা 12 বছরে আমাদের বাড়িতে আমি লাগাইছিলাম, 12 বছর পরে ফুল ফুটে। এবং গাছটা এই হয়েছে কারণ মাটিতে ছিল এবং অনেক বড় লম্বা হয়ে থাকে, মানে ওই একটা ডান্ডা এই মতো হচ্ছে হয়ে তারপর। এটা কত চাইছে? 50,000। আমার একটু দেখে মনে হয় যে ছোটবেলায় আমি লাগাইছি। এটা বাড়িতে ছিল স্যার? হ্যাঁ, 12 বছর পরে করতেছি। কে সাধন
না বংশগত করবে না, এটা গাছে ছোট থেকে ভিডিও করছে হ্যাঁ একটা ভিডিও করছে আমি যেটা হোয়াইট করছি ও যে ওই পাতাটা ওইটা ফুলের ঘেরান নাই এটা এটা লিপস্টিক দেখতে অনেক সুন্দর একেবারে ড্রাই ফুল ফোটা আমার বাসায় এটা ছিল এবং অনেক এইভাবে একটা যদি বাসার কর্নারে রাখে সুন্দর ও এখন রেডি থাকবে আমরা গেলে যেতে হবে। হয়া হয়া যেটা নিলাম সেই হয়াই কিন্তু এটা। হয়া ওই হয়া এই হয়া একই হয় পাতা দেখছেন এটা হলো যে ফুলগুলো ফুটবে বড় হবে ওইটা শরীর স্বাস্থ্য ভালো না মানে দুর্বল অনেক সময় লাগবে। হ্যাঁ ওইটার হয়া এই দেখেন হয়া এই যে হয়া ওই হয়া এই হয়াটা ওই রকম ফুল ফুটবে এগুলো কোনো ই নেই আবার এই একটা আছে দেখছেন গাছের মতো মানে আপনি মনে করতেছেন যে এগুলো নিয়ে বারান্দা এসে ওই ব্যালকনিতে ব্যালকনিতে না আপনি মনে করেন গাছগুলো এসে ঝুলে রাখলেন এই কোনায় ঝুলে রাখলেন রুমের কর্নারে ঝুলে রাখলেন এটা তো না লাগবে আপনার কোনো কিছুই লাগবে এমনি একটু পানি স্প্রে দিলে মাঝে মাঝে একটু স্প্রে শেষ পানি না শুধু স্প্রে কারণ এখানে তো এই দেখো আর কি একটু দেখে যাও অর্কিডের কত ডিজাইন মানে বকা দিবি কত সুন্দর ডিজাইন হ্যাঁ এই সুযোগগুলো এগুলো কত করে এটা স্যার 800 করে 700 করে নিতে হয় ক্যাটারি এইটার সুবিধা এগুলো ছোট করে টুক করে একটা মনে করেন দেখা দাম শেষ ছোট ছোট গাছ কি দাম ये सारा है আর না পাস হয়ে যাবে মুখ হাইডার লিস্ট আছে না ছাদ বাগান করে এটা কি আনারসের গাছ নাকি? এটা আবার কোন জাতি? সন্ধ্যাবেলা বিশেষ অফার একটা মূল্য এরপর কি
না পড়বে না, এই যে সাইডেতে বাচ্চা হইতেছে, চাইলে আপনি এইগুলো সংগ্রহ করে এগুলো বসাইতে পারবেন গ্যাপের মধ্যে। এখানে দাম শুনুন তো ভাই, এগুলো কত করে? হচ্ছে কি আপনার 600 টাকা। আচ্ছা, আর ওইটা ভাইয়া, ওইটা ওইটা 600 টাকা। এটা 600। দিব ভাইয়া? দিব? খলিলের জন্য আমি এই যে বড় কাজটা খলিলের বলবো যে এটা আপনার খলিল তো একটা চিৎকার মানুষ স্যার এটা কি করে আমরা ভিডিও শেষ করো, ভিডিও শেষ করো। মেলাটাই শেষ করে দিই। এই যে দেখেন হয়া এটা হয় না জি স্যার একরকম তো বিভিন্ন জাত আছে। কালার কালার হয় কালার বিভিন্ন প্রকার বাঁশ, হেজ বাঁশ, মুসো বাঁশ, ব্রান্ডিসি বাঁশ, তল্লা বাঁশ, এত প্রকার বাঁশ। এই তো বাঁশ দেখি তো মাথা নষ্ট। স্বর্ণ বাঁশ, ওরে বাবা, এতগুলো পড়ার সময় নেই। বাঁশ বাগান, তাহলে পড়ছে 700 টাকা 700 টাকা জসিম ভাই কি